আমি ঝিলকে ভালোবাসি। ঝিলকে আমি ডিভোর্স দেব না। এমনটাই নিজের মাকে জানিয়ে দিল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সাক্ষ্য ঝিলকে বলে, একদম না, বেশি পাকামো করতে যাবে না। আমার ড্রাইভারকে বলে দিয়েছি, ড্রাইভার তোমাকে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। রিক্সা দিয়ে একদম যাওয়া যাবে না, তাহলে ঝাঁকুনি লাগবে, তখন সমস্যা হবে। আর এটা না, আমি ডক্টর হিসেবে এটা আমার দায়িত্ব। তখনই ঝিল বলে, কেন? আপনার কাজ তো তোমার কাজ তো শেষ হয়ে গেছে, তাহলে সব পেশেন্টদের বেলায় কি এরকম দায়িত্ব পালন করো নাকি? তখন সাক্ষ্য বলে, একদম পাকামো করবে না। তখন ঝিল বলে, কেন? আমাকে দিয়ে আসতে হবে না। তখন সাক্ষ্য বলে, বেশি বাড়াবাড়ি করলে না, আমি তোমাকে দিয়ে আসতে যাব, আমি সময় বের করে। তখন ঝিল বলে, না দরকার নেই, তা করতে হবে না। ওইদিকে চৈতি সবটা শুনে অবাক হয়ে যায়। তখন সাক্ষ্য বলে, দেখো, তোমাকে আমি যেটা বলেছি সেটাই করবে। আমার ড্রাইভার তোমাকে নিয়ে দিয়ে আসবে। আর এটা এটা আমার দায়িত্ব। তাই যেটা বলছি সেটা শোনো। একদম বাড়াবাড়ি করার চেষ্টা করলে না, তোমার কিন্তু খবর আছে ঝিল। সব ব্যাপারে একদম বকবক আমি পছন্দ করব না। তখন তো ঝিল এই কথাগুলো শুনে কি বলবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে ওইদিকে চৈতি চৈতি বিরক্ত হয়ে যায়। তারপরে দেখা যাবে হুইল চেয়ার নিয়ে নার্স চলে আসে। তখন চৈতি বলে, এই তো হুইল চেয়ার চলে এসেছে। তারপরেই ঝিলকে সেই হুইল চেয়ারে বসিয়ে দেয় সবাই ধরে। তখন চৈতি বলে, আচ্ছা সাক্ষ্য, আমি আমার কেবিনে যাচ্ছি, সেখানে আমার পেশেন্ট আমার জন্য অপেক্ষা করছে। এ বলে চৈতি চলে গেলেই সাক্ষ্য বলে, আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, ফোন নাম্বার আছে তো? তখন ঝিল বলে, হ্যাঁ সমস্যা নেই, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব তুমি করে দিয়েছো, তারপরেটা আমি বুঝে নিতে পারবো। এই বলেই ঝিল চলে যেতে লাগে। ঝিলকে যখন নার্স নিয়ে যাচ্ছে, তখন ঝিল সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। আর সাক্ষ্য খুব কষ্ট পায় ঝিলের জন্য। ঝিলের পিছনে এসে দাঁড়িয়ে থাকে সাক্ষ্য। আর ওইদিকে ঝিলও পিছন থেকে সাক্ষ্যকে দেখতে থাকে। যা দেখে সাক্ষ্য যেন বুকটা ফেটে যাচ্ছিল। তারপরে সাক্ষ্য বাড়িতে যায়। তখন সাক্ষর মেজুমণি দরজাটা খুলে বলে, সাক্ষ্য তুই এসে পড়েছিস? তখন ঠাম্মি বলে, যাক, অবশেষে মেয়েটা ঘাট থেকে নামলো। তখন সাক্ষ্য বলে, মানে? তখন ঠাম্মি বলে, না, শুনলাম মেয়েটা নাকি বাড়ি চলে গেছে। যাক, ভালোই হলো, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে গেছে। এবার তো মেয়েটা বলেছে যে কালকের মধ্যে ডিভোর্সটা হয়ে যাবে। ডিভোর্সটা হয়ে গেলেই না আমরা বাঁচি। তখন তো এই কথাগুলো শুনে অবাক হয় সাক্ষ্য। আর বলে, আচ্ছা ঠাম্মি, এখন কি এসব কথা বলা দরকার আছে? আর আমার না মাথাটা খুব ধরেছে, আমাকে এক কাপ চা দিতে বলো না। তখনই মেজুমণি বলে, আচ্ছা সাক্ষ্য, আমি কফি বানিয়েছি, কফি খাবে? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ খেতে পারি। তখন সাক্ষ্যর মা বলে, আচ্ছা, আমার জন্য তোর মেজুমণি এখনই কফিটা বানিয়ে আনলো, তুই খেয়ে নে। তখনই সাক্ষ্যর মেজুমণি সাক্ষ্যকে কফিটা দেয়। ওইদিকে ঠাম্মি বলে, দেখো সাক্ষ্য, তোমার দাদা তো বিদেশে চলে গেল, তার বিয়ে নিয়ে আমরা কোনো কথাই বলতে পারলাম না। এবার তোমাকে তোমাকে আমাদের কথা শুনতে হবে। আর তাছাড়া এবার তো তোমাকে বিয়ে শাদী করে একটা সংসারী হতে হবে, তাই না? তখন এই কথাতেই সাক্ষ্য চমকে যায়। তখন সাক্ষ্য বলে, কি বলছো তুমি ঠাম্মি এগুলো? তখনই সাক্ষ্যর মা বলে, কেন সাক্ষ্য, তোমার ঠাম্মি কি বলছে তুমি বুঝতে পারছো না? তখন সাক্ষ্য বলে, না, আসলে আমি এখন না এসব নিয়ে একদম ভাবছি না, তোমরা এগুলো নিয়ে না একদম ভেবো না। তখন সাক্ষ্যর মেজমণি বলে, আসলে সাক্ষ্য, তুমি এত বড় একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলে। আর তাছাড়া এখন তো ঝিলও চলে গেছে। এখন আমরা চাই যে তোমাদের ডিভোর্সটা হয়ে গেলেই তারপরে তোমাকে বিয়ে করিয়ে বাড়িতে বউ নিয়ে আসতে, তাহলেই না ব্যাপারটা আরো মিটে যাবে। তখনই সাক্ষ্য বলে, কি বলছো তোমরা, বলো তো, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, মেয়ে যখন আমাদের পছন্দ করাই। আর তাছাড়া আমরা আমরা চাই যে মেয়ের বাড়ির সঙ্গেও না কথাবার্তা সব এগিয়ে নিতে। আর এটা আমরা ফেলেও রাখতে চাইছি না, তাই আমরা কথা তো এগিয়েই রাখছি। তখন তো এই কথা শুনে সাক্ষ্য চমকে যায় আর বলে, মেয়ে ঠিক আছে মানে? কার কথা বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সাক্ষ্যর মা বলে, কেন? চৈতি চৈতিকে আমাদের খুব পছন্দ। আর তাছাড়া চৈতি ডক্টর, ও না খুব পছন্দ করে তোকে। আর আমরাও বৌমা হিসেবে ওকে পছন্দ করেছি। তখনই সাক্ষ্য বলে, মা তুমি কি বলছো? চৈতি আমার বন্ধু, আমি চৈতিকে অন্য কোনো ভাবে দেখি না। তখনই মেজমণি বলে, আচ্ছা সাক্ষ্য, বুঝতে পারছি। আর তাছাড়া বউ তো আগে বন্ধুই হয়, তাই না? আর চৈতি তো তোমার ভালো বন্ধু। চৈতি এ বাড়িতে আসে, চৈতির এ বাড়ি পছন্দ, বাড়ির সবাইকে পছন্দ, আমাদেরও পছন্দ। তাই চৈতির সঙ্গেই আমরা তোমার বিয়েটা দিতে চাই, তুমি না এটা অমত করো না। তখন সাক্ষ্য বলে, না, আমি এখন এসব নিয়ে ভাবছি না, প্লিজ তোমরা এসব নিয়ে বলো না। আর তাছাড়া চৈতি আমার শুধুমাত্র বন্ধু, ওকে আমি বিয়ে করব কেন? তখনই দেখা যাবে সাক্ষ্যর মা বলে, আচ্ছা সাক্ষ্য, বন্ধু হয়েছে তো কি হয়েছে, বন্ধু যে বউ হতে পারবে না তেমনটা তো নয়।
আর তাছাড়া চৈতি যদি এবারে বউ হয়ে আসে তাহলে আমরাও খুব খুশি হব। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, চৈতিকে না আমাদের খুব পছন্দ হয়েছে, ওই মেয়েটারও আমাদেরকে খুব পছন্দ হয়েছে, তাই আমরা চাই যে তোমার সঙ্গেই চৈতিরই বিয়ে হোক। তখন সাক্ষ্য বলে, না ঠাম্মি, এটা হতে পারে না। তখন ঠাম্মি বলে, কেন, কেন হতে পারে না? আমার তো চৈতিকে খুব পছন্দ। তখন সাক্ষ্য বলে, তোমরা কেন বোঝার চেষ্টা করছো না বলো তো? চৈতি আমার বন্ধু। তখন ঠাম্মি বলে, থাক না বন্ধু, পরে তো বউ হয়ে যাবে, বউ হলে তখন আরো ভালো হবে, দেখবি তোর কাছেও ভালো লাগবে। তখন সাক্ষর মা বলে, দেখ, যে একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা থেকে তো বেরোতে হবে। তখন সাক্ষ্য বলে, মা, এসব ঝামেলা থেকে আমি এখনো বেরোতে পারিনি, একটা ঝামেলা থেকে তো বেরোতে হবে। তখন মেজুমণি বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এখনো তোদের ডিভোর্সটা হয়নি, সবেমাত্র একটা ঝামেলা ঝামেলা বেঁধেছিল, সেজন্য তুই ভয় পাচ্ছিস, তাই না? সব কিছু ঠিক হয়ে যাবে, তোদের তো হবে মিউচুয়াল ডিভোর্স, একদিনের মধ্যে ডিভোর্সটা হয়ে যাবে। আর তাছাড়া ঝিল তো বলেই দিয়েছে যে ডিভোর্সটা ও দিয়ে দেবে, তাই তুই না এগুলো নিয়ে অমত করিস না। ডিভোর্সের পরে তোর বিয়ে করাটাই মনে হয় ভালো হবে সাক্ষ্য, আমি তো সেটাই মনে করি। তখন সাক্ষ্য বলে, না, আমি সেটা মনে করছি না, কারণ আমি এখন এসব নিয়ে একদম ভাবছি না। আর চৈতিকে তো নাই, চৈতিকে আমি বিয়ে করতে পারবো না। তখন সাক্ষ্যর মা বলে, মানে চৈতিকে তুই বিয়ে করতে পারবি না? তখনই সাক্ষ্য বলে, না। তখনই সাক্ষ্যর মা বলে, ঠিক আছে, তাহলে না হয় আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেবো, পাত্রী চাই বলে। তখন সাক্ষ্য বলে, আচ্ছা মা, তোমাকে তো বলছি যে একটা ব্যাপার, আমার জীবন একটা ব্যাপার থেকে আমি এখনো বেরোতে পারিনি, সেই ঝামেলাটা মিটুক আগে, তারপরে না হয় যা কিছু ভাবা যাবে। আর কেন এসব কথাগুলো বলছো তোমরা? তখন ঠাম্মি বলে, মানে এখন বলবো না, তাহলে কবে বলবো বলো তো? তোমার বিয়েটা কি আমরা দেখতে পারবো না? তোমাকে বিয়ের কথা বলতে পারবো না? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ বলতে পারবে, কিন্তু কিন্তু আমি আমি যে সিচুয়েশনে আছি, আমি না এখন বিয়েটা করতেই চাইছি না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমার ব্যাপারটা একটু বোঝো, আমি কি একটু নিজের মতামত নিতে পারবো না? তখন মেজুমণি বলে, হ্যাঁ সাক্ষ্য, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, তুমি ভাবছো একটা ঝামেলায় তুমি পড়েছো, সেটা থেকে বেরোলে তারপরে তুমি হয়তোবা পরে মনস্থির করবে, কিন্তু আমার মনে হয় কি, তোমার বিয়েটা করে নেওয়াটাই ভালো। তাহলে এটা আর ফেলে রাখা হবে না, না হলে ওই মেয়েটা যে ধরিবাজ, আবার যদি কোনো ঝামেলা করে। তখন সাক্ষ্য বলে, শোনো, তোমরা না ঝিলকে একদম চিনতে পারোনি, ঝিল কিন্তু ওরকম মেয়ে নয়। আর ঝিল আর আমার ইচ্ছেতে কিন্তু এই বিয়েটা হয়নি। আর ঝিল কিন্তু বলেছে যে ওই বিয়েটা রাখতে চায় না। তখনই সাক্ষ্যর মা বলে, দেখ সাক্ষ্য, আমি না এসব কথাগুলো শুনতে চাই না আর বলতেও চাই না, আমি শুধু তোমাকে বিয়ে করিয়ে দেবো, এটাই আমরা জানি। তোমার জন্য আমরা পাত্রী দেখবো। হ্যাঁ, চৈতিকে যদি তুমি তুমি বিয়ে নাই করো, তাহলে আমরা অন্য কাউকে দেখবো। আর আমার মনে হয় তোমার জন্য চৈতি ভালো হবে, কারণ চৈতি তো পুরো ব্যাপারটা জানে। অন্য কাউকে দেখতে গেলে তখন আবার তাদেরকে পুরো ব্যাপারটা বলতে হবে, তারা তার পুরো ব্যাপারটা বুঝবে না। তার জন্য আমার মনে হয় কি, তোমার চৈতিকে বিয়ে করাটাই ভালো। তখন সাক্ষ্য বলে, না মা, চৈতি আমার বন্ধু, তোমাকে কেন বোঝাতে পারছি না? তখনই সাক্ষর মা বলে, চৈতি বন্ধু, তাতে কি হয়েছে? বন্ধু বউ হলেই এবারে বৌমা হয়ে যাবে, তাহলেই তো হয়ে যাবে। তখন সাক্ষ্য বলে, আসলে তোমরা না আমার কথাটা বুঝতে চাইছো না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তখন সাক্ষ্যর মা বলে, তোমার কথা আমরা অনেক বুঝেছি সাক্ষ্য, এবার আমরা যেটা বলবো তুমি সেটাই শুনবে। তখন সাক্ষর মেজুমণিও তাকিয়ে থাকে। তারপরে সাক্ষ্য বলে, তোমরা না ঝিলকে ভুল ভাবছো, ঝিল কিন্তু কোনো রকম খারাপ কোনো উদ্দেশ্য নেই। তখন ঠাম্মি বলে, শোনো, মেয়েটার অপারেশন হয়ে গেছে আর ঘাট থেকে নেমেছে। আর তাছাড়া যেভাবে ও ফাঁসিয়েছিল তোমাকে, আবার যে ফাঁসাবে না তেমনটা তো নয়, বস্তির মেয়ে, ওদের বিশ্বাস করতে নেই। তখন সাক্ষ্য বলে, ঝিল আমাকে ফাঁসায়নি, ও নিজেও ফেঁসে গিয়েছিল, তোমরা কেন শুধু শুধু মেয়েটাকে দোষারোপ করছো বলো তো? আমি না এখন বিয়েটাই করতে চাইছি না, তোমাদের কতবার বলবো? তখন সাক্ষ্যর মা বলে, আচ্ছা সাক্ষ্য, তুমি কেন বিয়েটা করতে চাইছো না সেটাই তো বুঝতে পারছি না। তুমি আগে না হয় বিদেশে ছিলে, এখন তো তুমি বাড়িতে চলে এসেছো, এখন তো আমাদের কথা তোমাকে একটু শুনতে হবে, তাই না? তখন সাক্ষ্যকে সাক্ষর মেজুমণি বলে, আচ্ছা আমি বুঝতে পারছি, সাক্ষ্য একটু নিজে নিজে ঝামেলা মুক্ত হতে চাইছে, ঠিক আছে সাক্ষ্য, কিন্তু মেয়েটার এত বড় একটা অপারেশন হলো, তুমি তো হেল্প করেছো, কিন্তু পরে যে এরকম কোনো প্রবলেম হবে না তেমনটা তো নয়। ভাগ্যিস ও টিউমারটা হয়েছিল। তখন সাক্ষ্য বলে, মানে ভাগ্যিস টিউমারটা হয়েছিল মানে? তখনই সাক্ষর মেজুমণি বলে, হ্যাঁ তাই তো, ভাগ্যিস টিউমারটা হয়েছিল, এতগুলো টাকার ব্যাপার ঘটলো, তাই তো সহানুভূতি দেখিয়ে মেয়েটা ডিভোর্স দিতে রাজি হয়ে গেল। তখন সাক্ষ্য বলে, দেখো মেজুমণি, এসব না আমি বলতে চাইছি না, এসব ব্যাপার নিয়ে না আমি ভাবতেও চাইছি না, সত্যি কথা। তখন ঠাম্মি বলে, আচ্ছা সাক্ষ্য, তুমি কেন বিয়েটা করতে চাইছো না সেটা বুঝতে পারছি না। তোমার দাদু তো খুব এক্সাইটেড, তোমার দাদু ভাগ্যে সেখানে নেই, যদি থাকতো তাহলে সেও কিন্তু কষ্ট পেত, তারও কিন্তু চৈতিকে খুব পছন্দ। আর আমাদের সবারই চৈতিকে খুব পছন্দ, আমরা সবাই চাই যে চৈতি এই বাড়ির বউ হয়ে আসুক। একটা বস্তির মেয়ে এসে তোমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে,
চৈতি এসেই তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারবে। তুমি কেন সেটা বুঝতে পারছো না? তুমি আমাদের কথাটা মেনে নাও, তাহলে আমাদেরও তো দেখাশোনার ব্যাপার আছে, মেয়েদের বাড়িতে গিয়ে কথা বলতে হবে। তখন সাক্ষর মা বলে, হ্যাঁ সাক্ষ্য, তোমাকে এবার আমাদের কথা শুনতেই হবে। আর তাছাড়া ঝিল এ বাড়ি থেকে চলে গেছে, ভালো হয়েছে। ওকে তো আমরা কোনোদিনও মেনে নেইনি, আর মেনে নেবও না। তাহলে কেন এসব কথাগুলো আসছে? তখনই সাক্ষর মেজোমণি বলে, দেখো সাক্ষ্য, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি না এসব নিয়ে একদম ভেবো না। বাকিটা আমরা সবাই ভেবে নেব। তুমি শুধু বিয়েতে রাজি হয়ে যাও। তুমি না এই বিয়ের ব্যাপারটা একদম ভেবো না, আমরা দেখে নেব। তখন সাক্ষ্য বলে, আচ্ছা তোমরা কেন আমার কথাটা বুঝতে পারছো না সেটাই তো বুঝতে পারছি না। আমি তো বলছি আমি এখন বিয়ে টিয়ে করতে চাইছি না, বিয়ের ঝামেলায় আমি যেতে চাইছি না। আমাকে প্লিজ একটু একটু রিল্যাক্সে থাকতে দাও না। একটা ঝামেলা থেকে আমি এখনো বেরোইনি। আর তাছাড়া এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, তারপরেও কেন তোমরা এসব কথাগুলো বলছো? তখন সাক্ষর মা বলে, তুমি বললেই তো হবে না, আমরা তো বিয়েটা ফেলে রাখতে চাইছি না, আমরা বিয়েটা দিয়েই ছাড়বো। আর শোনো, তোমাদের ডিভোর্সটা তো কালকেই বলেছে মেয়েটা সই করে দেবে, তাহলে হয়ে গেলে তোমার কোনো কথা আমরা শুনবো না। তখন সাক্ষ্য বলে, কেন এই বাড়ি থেকে আমার কোনো ডিসিশন কেউ শুনবে না? আমার কথা কেউ শুনবে না? তখন ঠাম্মি বলে, আচ্ছা তুমি এরকম রিয়েক্ট করছো কেন সাক্ষ্য, সেটাই তো বুঝতে পারছি না। তুমি আমাদের কথা কেন শুনতে চাইছো না? তুমি তো এত বছর বিদেশে ছিলে, আর ডক্টর তুমি, ভালো ডক্টর। একটা ডক্টর বউ বাড়িতে আসুক, সেটা তো আমরাও চাই। আর চৈতি আসলে না, সেটা খুব ভালো হবে, তোমার হেল্পও হবে। বুঝতে পেরেছো? দুজনকে খুব ভালো মানাবে। তখন তো তখন সাক্ষর মায়ের কথা শুনে খুশি হয়। তখন সাক্ষ্য বলে, প্লিজ তোমাদের কাছে হাত জোড় করে বলছি, তোমরা প্লিজ এবারের মতো আমাকে ছেড়ে দাও। আমি না এসব কথাগুলো আর শুনতে পাচ্ছি না, আমার ভালোও লাগছে না, মাথায় খুব যন্ত্রণা করছে। এবারে সাক্ষ্য চলে যেতে লাগলেই সাক্ষর মা বলে, শোনো সাক্ষ্য, তুমি তুমি ডিসিশন কিন্তু জানালে না, তোমার কথা আমরা শুনবো না, তোমার কথা আমরা মানতেও পারবো না। আমরা যেটা ঠিক করব সেটাই তোমাকে মানতে হবে। তখন সাক্ষ্য বলে, মা আমি না তোমাকে একটা কথা বলে দিতে চাই, যেভাবেই হোক বিয়েটা, আমি বিয়েটা আর ভাঙতে চাইছি না। আমি আমি ঝিলকে ডিভোর্স দেব না, আমি ঝিলের সঙ্গে সংসারটা করতে চাই মা। তখন মেজুমণি বলে, ছি সাক্ষ্য, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি একবার এই কথাটা বলেছো বলেছো, দ্বিতীয়বার যেন তোমার মুখ থেকে এই কথাটা আমরা একদম শুনতে না পাই। শোনো, তুমি এখন দয়া দেখাচ্ছ, তাই না? কিন্তু দয়া দেখাতে গিয়ে নিজের জীবনটা এভাবে শেষ করে দিও না। এই কথাটা আর একবারও বলবে না, একবারও না। বস্তির মেয়েকে বিশ্বাস করা ঠিক হবে না সাক্ষ্য। আর তুমি এই কথাটা কি করে বলছো? তখন সাক্ষ্য বলে, আমি যেটা বলছি ভেবেচিন্তে বলছি, তোমরা প্লিজ আমার ডিসিশনটা মানো, ডিসিশনটা শোনার চেষ্টা করো। আমি আমি কিছুতেই ঝিলকে ডিভোর্স দেব না। তখন তো সাক্ষর মা প্রচন্ড ভাবে রেগে যায়। ওইদিকে ঠাম্মিও চমকে যায়। তখনই দেখা যাবে মেজুমণি বলে, সাক্ষ্য, তোমার থেকে এটা আমরা আশা করি না। তুমি কিন্তু তুমি কিন্তু প্লিজ এই কথাটা ওই মেয়েটার সামনে বলবে না, তোমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। কেন তুমি বুঝতে পারছো না? তোমার জীবনটা আমরা গুছিয়ে দিতে চাইছি, আর তুমি কি না এসব কথাগুলো বলছো? তখন সাক্ষর মা বলে, শোন সাক্ষ্য, আমি তোকে বলে দিচ্ছি, তোকে এবার আমার কথা শুনতে হবে, তোর কোনো কথা আমি শুনবো না। তুই যদি এবার আমার কথা না শুনিস না, তাহলে আমার সঙ্গে তোর সব সম্পর্ক শেষ হয়ে যাবে। তখন সাক্ষ্য বলে, মা এটা তুমি কি বলছো? তখন সাক্ষর মা বলে, হ্যাঁ, তোকে আমি বলে দিলাম, কারণ তুই যদি আমার কোনো কথা না শুনিস, তাহলে তাহলে আমার তুই মরা মুখ দেখবি, আমি নিজেকে শেষ করে দেব, আমি নিজের জীবন আর রাখবো না। একটা বস্তির মেয়ের জন্য তুই মায়ের মুখে মুখে তর্ক করছিস? তখন সাক্ষ্য বলে, মা তুমি কেন এসব কথাগুলো বলছো? তখন ঠাম্মি বলে, বৌমা এসব কথাগুলো বলতে হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।